শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রশাসনে ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার ও নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের দাবিতে আয়োজন করা হয় যুব সমাবেশের। সমাবেশে উপস্থিত হয়ে বিএনপি নেতারা বলেন, এই সরকার এখনো ফ্যাসিবাদের দোসরদের চিহ্নিত করতে পারেনি। সেই সাথে দাবি করেন, সরকারের মধ্যে থাকা 2 উপদেষ্টা পদত্যাগ না করলে নির্বাচন সুষ্ঠু হবে না। তাদের প্রথম কাজ ছিল প্রশাসন থেকে ফ্যাসিবাদের যে সমস্ত দোষর রয়েছে তাদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় নিয়ে আসা। তারা সেই বিষয়ে প্রায় শতভাগ ব্যর্থতার পরিচয় দিয়েছে। নিরপেক্ষতার প্রশ্ন আসলে ওই 2 জন উপদেষ্টাকে বহিষ্কার করেন। ওই উপদেষ্টা যদি এখানে থাকে তাহলে সঠিক নির্বাচন বাংলাদেশে হবে না। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, নির্বাচনের কথা বললেই অন্তর্বর্তী সরকার গোস্বা করে। আর এই সরকারকে বিএনপি সহায়তা করতে অঙ্গীকারবদ্ধ হলেও সরকার যা খুশি করবে তা মেনে নেবে না বলেও জানান তিনি। প্রধান উপদেষ্টা মহোদয়কে বলবো, আপনাকে সহায়তা করতে বিএনপি অঙ্গীকারাবদ্ধ। তার অর্থ এই নয় যা খুশি তাই করবেন, সবকিছু আমরা সমর্থন দিয়ে যাব। নির্বাচনের কথা বললে আপনারা গোস্বা করেন, এই গোস্বা করাটা তো ঠিক না। একজন নির্বাচিত প্রতিনিধির কাছে মানুষ যখন তখন যেতে পারে, যখন তখন কৈফিয়ত চাইতে পারে, এই কাজটি কেন হলো না, এই জায়গাটি আপনাকে বললাম আপনি কেন করলেন না, আপনাদের কাছে যাওয়ার সেই সুযোগটা কিন্তু নাই। আর ফ্যাসিবাদের দোসরদের দ্রুত তালিকা করে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান বিএনপি নেতারা। মাহবুব তামিম, দেশ টিভি, ঢাকা। গ্রেফতারের দাবিতে